আপনার সন্তানের বারবার বদহজম হয়, ফেনা ফেনা ছাকরা ছাকরা পটি হয়, অনেক সময় সবুজ রঙের হয়, একদিকে পানি একদিকে মলের বিভিন্ন টেক্সচারে বাচ্চারা পটি করে। পটি করার সময় অনেক কান্নাকাটি করে, মোচড়ামুচড়ি করে, কোকায়া পটি করে, জেলি বা মিউকাস যায় পটির সাথে, অনেক সময় রক্ত যায়। বিভিন্ন কারণে এই ধরনের বদহজম, পাতলা পায়খানা, ডিসেন্ট্রি বা ডায়রিয়া হতে পারে। অনেক বাচ্চারা আমাদের কাছে গার্ডিয়ানদের সাথে আসে খিটখিটে মেজাজ, ওজন বাড়তেছে না, ভিটামিনের ঘাটতির লক্ষণ নিয়ে, বারবার জিহ্বায় ঘা নিয়ে। এর অন্যতম কারণ এই বদহজম। একে তো বাচ্চারা খাবার খায় না, অন্যদিকে যা খায় ঠিকমতো হজম হচ্ছে না। বারবার বদহজম থেকে বাচ্চাদের দীর্ঘমেয়াদী আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি দেখা যাচ্ছে। অনেক সময় রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ায় ভুগতেছে এই বদহজমের কারণে। কোন কমন পরীক্ষাগুলোর মাধ্যমে আপনার বাচ্চার কেন বারবার বদহজম হচ্ছে কারণ জানতে পারেন? কমনলি স্টুলের রুটিন পরীক্ষা এবং কালচার পরীক্ষা করে জানা যায় কোনো জীবাণু আছে কিনা, কোন জীবাণু আছে, কোন অ্যান্টিবায়োটিকে এই জীবাণু ভালো হবে। পাশাপাশি অ্যালার্জিক রিয়াকশনের কারণে, অ্যাটোপিকনেসের কারণে অনেক খাবারে বাচ্চাদের বারবার বদহজম হয়। এটি সাধারণত জন্মের পরে প্রথম 1-2 বছর পর্যন্ত থাকে, 2-2.5 বছরের পরে এটি কমতে থাকে। সেক্ষেত্রে সেরাম আইজিই লেভেল বা অ্যালার্জি পরীক্ষা করে জানা যায় আপনার সন্তানের অতিরিক্ত মাত্রায় অ্যালার্জি আছে কিনা। এছাড়া বড় বাচ্চাদের ক্ষেত্রে বদহজমের কিছু কারণ খুঁজতে অনেক সময় এন্ডোস্কোপি, ইভেন পায়ুপথ দিয়ে কোলোনোস্কোপি করার প্রয়োজন হতে পারে। আপনার সন্তানের বারবার বদহজম হলে কেন এই জটিলতা হচ্ছে কারণ জানতে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। পাশাপাশি পটিতে রক্ত দেখা গেলে অকাল্ট স্টুল পরীক্ষা করে আপনার বাচ্চার স্টুলে কোনো ধরনের ভিজিবল বা হিডেন রক্ত যাচ্ছে কিনা এটি জানা যায়। ডাক্তার শফিক, আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।